এনকোডারের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাই এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। আমি যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে যেই সমবায় সার্কিট সেটি হচ্ছে এনকোডার। তো এনকোডারের ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, আউটপুট হবে n সংখ্যক, তার মানে ইনপুট সংখ্যা বেশি, আউটপুট সংখ্যা কম। ডিকোডারে এটার উল্টা হবে, এটা আমরা যখন ডিকোডার শিখবো তখন আমরা দেখব। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার ইনপুট যদি 5টা হয় তখন আমি কি করব? 5টাকে তো আসলে 2 টু দি পাওয়ার n দিয়ে প্রকাশ করা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইনপুট আসলে সবসময় এমন সংখ্যকই হবে যেটা 2 টু দি পাওয়ার n দিয়ে প্রকাশ করা যায়। তো আমরা প্রথমে 4 টু 2 লাইন এনকোডার দেখব এবং এরপরে আমরা 8 টু 3 লাইন দেখব। আমি এখানে যেটা এঁকেছি এটাকে বলা হয় ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে আমি একটা 4 টু 2 লাইন এনকোডার এঁকেছি, যেটা বাম পাশে 4টা লাইন আছে এবং ডান পাশে 2টা লাইন আছে। তো আমি বাম পাশের লাইনগুলোকে I0 থেকে শুরু করে I3 পর্যন্ত দিলাম এবং ডান পাশে আমি AB দিচ্ছি। এটা যে কোনো চাইলে যে কোনোটাই দেয়া যায়, নাম নিয়ে কোনো সমস্যা নেই। আমি এখানে একটা ট্রুথ টেবিল এঁকেছি যেখানে এর ইনপুট এবং আউটপুটগুলা আমরা দেখব। আমরা ইনপুটগুলো আগে লিখে নিলাম, আউটপুট 2টা পরে লিখে নিলাম। তো ইনপুটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে 4টা আছে ইনপুট, এইগুলো আসলে এমন একটা মেকানিজমের মধ্যে থাকে যেখানে I0 এর ভ্যালু যদি আমি 1 দেই বাকি সবগুলা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। আমি I1 এর ভ্যালু 1 দিলে বাকি সবগুলা 0 হয়ে যাবে। একইভাবে আমি I2 এবং I3 এর ভ্যালু এক একটা সময় 1 দিব এবং বাকি সবগুলা হয়ে যাবে 0 হয়ে যাওয়ার পরে এখানে যেই আউটপুট AB থাকবে এইটাকে আমরা দেখেন এটার I এর নিচে যেই সংখ্যাটা আমরা লিখেছি ছোট করে 0 1 2 3, আমরা যদি এভাবে ধরি তাহলে এটাকে আমরা একটা বাইনারি সংখ্যা হিসাবে কল্পনা করতে পারি। 0 এর বাইনারি 2টা 0, 1 এর বাইনারি 0 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আপনি এভাবে দিতে পারেন অথবা দেখেন B তে 0 1 0 1, A তে 0 0 1 1, এর বামে যদি আর একটা থাকতো তাহলে 4টা 0 4টা 1 এইভাবে হতো। তো আমাদের ডায়াগ্রাম করা শেষ, ট্রুথ টেবিল করা শেষ। এখন আমরা A এবং B এর ভ্যালু বের করব। তো এখানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু যেখানে 1 সেখান থেকে আমরা হিসাব করব। এর ভ্যালু এখানে 1, এখানে দেখা যাচ্ছে I2 এর ভ্যালু হচ্ছে 1। তো যেহেতু ইনপুট 4টা আছে আমাদের এখানে অরিজিনাল ভ্যালু হওয়ার কথা ছিল হচ্ছে, আমি এগুলো একটু তুলে নিচ্ছি। দেখেন এখানে I2 এর ভ্যালু 1 আর I2 এর ভ্যালু 1, তাহলে I0 I1 এবং I3 তিনটাই হচ্ছে বার এবং সেকেন্ডটাতে I0 I1 I2 এই তিনটার উপরে বার, একমাত্র I3 হচ্ছে বার ছাড়া। তো শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা অতগুলা না লিখে দেখেন যেখানে মাত্র 4টা ইনপুট এই জন্য 3টার উপরে বার হয়ে গেছে। যখন আমরা 8টা করব তখন কিন্তু 7টার উপরে বার দিতে হবে। তো ওইটা না করে আমরা শুধু লিখতে পারি I2 প্লাস I3। B এর মানের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি B এর মান এইখানে 1, এখানে হচ্ছে I1 এর ভ্যালু 1, তাহলে I1 প্লাস এখানে 1, এটা হচ্ছে I3 এর ভ্যালু, তাহলে I1 প্লাস I3। তো আমরা আমাদের A এবং B এর ভ্যালু পেয়ে গিয়েছি। এখন আমাদের একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে এখান থেকে সার্কিট ড্র করা। তো আমরা প্রথমে ইনপুটগুলো নিয়ে নিই। আমরা সবগুলো নিয়ে নিলাম। দেখেন A এর ভ্যালু হচ্ছে I2 প্লাস I3, তাহলে আমরা I2 থেকে একটা নিব, I3 থেকে একটা নিব। যেহেতু এখানে যোগ হচ্ছে, যোগের জন্য আমরা নিব হচ্ছে OR গেট। তার মানে এটা আমি পেলাম A এর ভ্যালু। B এর ভ্যালু হচ্ছে I1 প্লাস I3, এখানে নিলাম I1, এটা হচ্ছে I3, এটাও একটা যোগ হচ্ছে বা OR অপারেশন হচ্ছে, এটা হচ্ছে আমার B এর ভ্যালু। তার মানে এটা হচ্ছে আমার একটা 4 টু 2 লাইন এনকোডারের পূর্ণাঙ্গ ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট। 8 টু 3 লাইন এনকোডারের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি যেখানে ইনপুট হয়েছে 8টা এবং আউটপুট 3টা। তো 8টাকে আমরা I0 থেকে শুরু করে I7 পর্যন্ত নাম্বার দিয়েছি। আউটপুটগুলোকে আমি A, B এবং C আকারে দিলাম। তো আমরা
কেবল যেটা দেখেছি 4 to 2 লাইন, সেটা যদি আপনাদের মনে থাকে তাহলে দেখবেন যে আমরা বাম পাশে যতগুলা ইনপুট আমরা ততগুলা রো নিয়েছিলাম আমাদের ট্রুথ টেবিলে। এখন যেহেতু 8টা আছে, আমরা তাহলে সেরকম একটা ট্রুথ টেবিল নিয়ে নিচ্ছি। তো আমরা আমাদের ট্রুথ টেবিলটা নিয়ে নিলাম। এখন আমরা ট্রুথ টেবিলে এই নাম্বারগুলা বসাই। i0 থেকে i7 পর্যন্ত বসাবো আগে, এরপরে ABC বসাবো। আই হোপ আপনারা ভিডিওটা বেশ মনোযোগ সহকারে দেখছেন, বিকজ এর আগেই আমরা দেখেছি যে i0 এর ভ্যালু যখন 1 হবে বাকি সবগুলা 0 হয়ে যাবে। একইভাবে প্রত্যেকটার ভ্যালু এক একটা সময়ে 1 হবে এবং বাকি সবগুলা 0 হয়ে যাবে। তো আমি যদি এটা 1 বসাতে থাকি তাহলে i0 থেকে শুরু করে i7 পর্যন্ত এই রকম একটা ডায়াগোনাল অ্যাঙ্গেল হবে এবং বাকি সবগুলো এখন আমি 0 বসিয়ে দিব। ABC এর ভ্যালু বসানোর ক্ষেত্রে আমি একটু আগে যেটা বলেছিলাম যে ডান পাশে আমরা 0 1 0 1 করে বসাবো এবং তারপরের ঘরে আমরা 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 বসাবো এবং সর্বশেষে 4টা 0 4টা 1 এইভাবে বসাবো। এখান থেকে আমরা 4 to 2-তে যেমন AB এর ভ্যালু বের করেছিলাম, এখন আমরা ABC এই তিনটার ভ্যালু বের করব। তো প্রথমে আমরা এর ভ্যালু নিয়ে নিচ্ছি। এর ভ্যালু এই সবগুলাতে, তাহলে এই সবগুলা 1, তার মানে এই চারটাই হবে। প্রথমটা হচ্ছে i4 প্লাস i5 প্লাস i6 প্লাস i7। আমি পাশাপাশি B এর ভ্যালু নিয়ে নিচ্ছি। B এর ভ্যালু হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে i2 i3 i6 i7। তাহলে i2 প্লাস i3 প্লাস i6 প্লাস i7। আচ্ছা, C এর ভ্যালু হচ্ছে i1 i3 i5 i7। সো i1 i3 i5 i7। আমি ABC এর ভ্যালু পেয়ে গিয়েছি। এখন আমি এখান থেকে লজিক সার্কিটটা ড্র করব। সবগুলা ইনপুট নিয়ে নিয়েছি এবং প্রথমে A এর ভ্যালু হচ্ছে 4 5 6 7। তাহলে 4 থেকে একটা, 5 থেকে একটা, 6 থেকে একটা, 7 থেকে একটা নিয়ে এটাকে একটা অর গেটে দিলেই আমি পেয়ে যাব A এর ভ্যালু। B এর ভ্যালু হচ্ছে 2 3 6 7। তাহলে আমি নিব 2 থেকে একটা, 3 থেকে একটা, 6 থেকে একটা, 7 থেকে একটা। এইটা আমার হয়ে গেল B এর ভ্যালু এবং C এর ভ্যালু হচ্ছে 1 3 5 7। তাহলে 1 থেকে একটা, 3 থেকে একটা, 5 থেকে একটা, 7 থেকে একটা। এখানে যদি আমরা একটা অর গেটে কানেক্ট করে দিই তাহলে এটা হয়ে গেল আমার C এর ভ্যালু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই আপনি একটা এনকোডারের কাজ করতে পারবেন। আমরা এটা লিখে দিই, এটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। তো 4 to 2 হোক বা 8 to 3 হোক, এই দুইটা এনকোডারই আই হোপ যে আপনার কাছে এখন বোধগম্য এবং সহজ মনে হবে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোথাও ইমপ্রুভ করার কিছু আছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে ডিকোডার নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সকলেই অনেক ভালো থাকবেন।